এই গরমে তৃপ্তি পেতে বাড়িতেই সিজনাল ফল দিয়ে তৈরি করে ফেলুন, যেটাই লাগবে খুবই কম উপকরণ, তেমনি খেতেও হবে অপূর্ব স্বাদের। তো গরমে সবার প্রিয় জিনিস হলো আইসক্রিম। আজকে এই প্রিয় একটা ফল দিয়ে বানিয়ে নেব আইসক্রিমের রেসিপি। তো বন্ধুরা, চলুন রেসিপিটি শুরু করি। এই রেসিপিটি তৈরি করার জন্য আজকে আমি গরমের প্রিয় ফল আঙুর নিয়ে নিয়েছি। আঙুরগুলোকে ভালো করে ধুয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় কিন্তু কোনো জল দিতে হবে না, আঙুরের মধ্যে জল থাকে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। মিশ্রণটিকে এবার ছেঁকে নেব। তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। অনেক সময় বাজার থেকে আঙুর আনার পর দেখা যায় আঙুরগুলো মিষ্টি হয় না, খুবই টক হয়। তখন আপনারা এইভাবে আঙুরের আইসক্রিম একদম নতুন পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। একদম আইসক্রিমের মধ্যে পেয়ে যাবেন আঙুরের ফ্লেভার, একদম অন্য রকম। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আঙুরের জুসটি রেডি হয়ে গেছে। আমি এখানে একটা বাটিতে 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এই জলটা একটু গরম হতে এর মধ্যে আমি একটা পালস ক্যান্ডি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। চিনিটা দিয়ে আমি একটা চাশনি তৈরি করে নেব। চিনি আর জলটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পরে চিনিটা জলের মধ্যে গুলে গেছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো তারের সৃষ্টি করব না, শুধু চটচটে হলেই এটা হয়ে যাবে। আর পালস ক্যান্ডিটাও কিন্তু জলের সঙ্গে আস্তে আস্তে গুলে যাচ্ছে। খুব সুন্দরভাবে জলটাকে ফুটিয়ে নিয়েছি 5 মিনিটের মতন। অনেক সময় বাজার থেকে আঙুর আনলে টক হয়, মিষ্টি হয় না, তখন কিন্তু আপনারা এইভাবে গুড় বা চিনি ব্যবহার করে এই পদ্ধতিতে লোভনীয় আইসক্রিম তৈরি করে নিতে পারেন। এবার আইসক্রিমটাকে একটু মজাদার করার জন্য 1 চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার তৈরি করা আঙুরের জুসটি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে আইসক্রিমের জুসটি একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে। এইভাবে একটু ভালো করে ফুটিয়ে নিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম আইসক্রিমটা খেতে যাতে ভালো লাগে। নুনটা দিয়ে আরও একটু ফুটিয়ে নিয়ে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এই মিশ্রণটিকে ঠান্ডা করে নেব। দেখুন এখানে কিন্তু কোনো তারের সৃষ্টি হয়নি, শুধু একটু চটচট হয়েছে। ঠিক এই রকমই রাখতে হবে জুসটাকে। এবার এটাকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নেব। যতক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা না হয় ততক্ষণ কিন্তু এটাকে আইসক্রিমের মোল্ডে ঢালা যাবে না। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। খুব যত্ন সহকারে এক একটি আইসক্রিমের মোল্ডের মধ্যে জুসটাকে ঢেলে দিচ্ছি। এভাবে আইসক্রিম তৈরি করে নিলে বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে। এবার একটা একটা করে আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু এটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই পদ্ধতিতে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়, একদম অন্য রকম একটি টেস্ট পাওয়া যায়। এবার এইটাকে ডিপ ফ্রিজে 6 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেবো। দেখুন বন্ধুরা, 6 থেকে 8 ঘন্টা বাদে আমি আইসক্রিমগুলো বের করে নিয়েছি। এখানে একটা টিপস হলো, ফ্রিজ থেকে বার করে এনেই কিন্তু আপনার স্টিকগুলো ধরে টানতে যাবেন না, তাহলে কিন্তু আইসক্রিমগুলো ভেঙে যেতে পারে। তার জন্য কি করতে হবে, আইসক্রিম মোল্ডটিকে একটু নর্মাল জলে রেখে তারপরে খুব সাবধানে আইসক্রিমগুলো বের করে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।